চাঁদপুরের মতলবে শিশু আদিবা তার নিজের বাড়ির সামনেই খেলছিল। হঠাৎ বিকাল 4টার দিকে শিশু আদিবাকে কিছু মানুষরূপী হায়না সেখান থেকে নিয়ে যায়। 4 দিন পরে খবর আসে শিশু আদিবার নিথর দেহটি বাড়ির একপাশে একটি পুকুর পাড়ের খড়ের নিচে রাখা আছে। এরকম হাজারো আদিবা মা বাবার আদরের কন্যা সন্তান হারিয়ে গেছে, কিন্তু সঠিক বিচার এখন পর্যন্ত এদেশের জনগণ পেল না। একজন প্রবাসী বাবার আহাজারি দেখে বিষয়টা নিয়ে মুখ খুলতে বাধ্য, সহ্য করতে পারলাম না। প্রত্যেকটা মানুষ আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা এই শিশুর সাথে নির্মমতার শিকার হওয়া শিশুটির সাথে যারা এমন কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চাঁদপুরের মতলবে। জানা গেছে শিশু আদিবা প্রতিদিনের মতো স্কুল থেকে এসে বিকালবেলা সে তার বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। হঠাৎ করে বিকাল 4টার পর থেকে শিশু আদিবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশু আদিবাকে খুঁজে না পেয়ে শিশু আদিবার মা চতুর্পাশে এলাকাবাসী সহ খোঁজাখুঁজি করছে। এক প্রকার এলাকায় মাইকিং সহ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। তারপর ব্যর্থ হয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশু আদিবার মা। তারপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে শিশু আদিবাকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সহ সাথে নিয়ে খোঁজাখুঁজি করে। এক প্রকার খোঁজাখুঁজি করতে করতে এলাকার একপাশে একটি পুকুরের পাড়ে খড়ের নিচে শিশু আদিবার নিথর দেহটি পড়ে থাকতে শোনা যায়। তারপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায় এবং শিশু আদিবার নিথর দেহটি ক্ষত বিক্ষত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। দর্শক শ্রোতা, তারপর তদন্তের এক পর্যায়ে জানতে পারে ওই এলাকারই বাসিন্দা 2টি ছেলে এই শিশু আদিবাকে এই সমস্ত কাজ করেছে। তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। দর্শক শ্রোতা, তবে দুর্ভাগ্যের বিষয় হলো এখন পর্যন্ত ওই শিশু আদিবাকে যারা এই সমস্ত কাজ করেছে সেই জঘন্যতম অপরাধী মানুষরূপী হায়নাদের চেহারাটি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসে নাই। কিন্তু কেন, কি কারণে আসে নাই সেটা এখন পর্যন্ত আমরা জানি না কোনো ক্ষমতার বলে নাকি কোনো আভিজাত্য অর্থের বলে এখন পর্যন্ত মূল অপরাধীকে সোশ্যাল মিডিয়ায় আনা হয়নি। কিন্তু বলা হচ্ছে যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই আসামিদের দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এই মানুষরূপী হায়নাদের চেহারা আমরা দেখতে চাই, সারা বাংলার মানুষ দেখতে চায়। আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি। দর্শক শ্রোতা, একজন প্রবাসী বাবা আহাজারি করছে, যারা আমার আদরের কন্যা সন্তানটিকে, আমার কলিজার মানিককে আমার কলিজা থেকে ছিঁড়ে নিয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাদেরকে অবশ্যই বিচার করবে। আল্লাহর কাছে বিচার দিয়েছেন একজন বাবা। একজন বাবার কান্না কখনো বিফলে যেতে পারে না, একজন গর্ভধারিণী মায়ের কান্না কখনো বিফলে যেতে পারে না। এই দুনিয়াতে যদি বিচার না হয় সেই দুনিয়াতে বিচার হবে। এরকম অনেক অপরাধী টাকা পয়সা এবং আভিজাত্য ক্ষমতার বলে এই সমস্ত জঘন্যতম অপরাধ করেও তারা অপরাধ থেকে বেরিয়ে আসে, তারা আইন থেকে সরে আসে। দর্শক শ্রোতা, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এই অপরাধীদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। একটি ফুটফুটে আদরের কন্যা সন্তান, একটি ফুটফুটে কন্যা শিশুর সাথে এমনটি তারা কিভাবে করেছে? ধারণা করা হচ্ছে মেয়েটির সাথে, মেয়েটিকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার পরবর্তীতে মেয়েটির সাথে তারা ওই সমস্ত কাজ করেছে। তারপর মেয়েটি যখন নিস্তেজ হয়ে যায়, শ্বাসরোধ করে মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই পুকুরের পাড়ে খড়ের নিচে ডেকে রেখে ওই দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। 4 দিন পর্যন্ত শিশু আদিবাকে পাওয়া যায়নি। 4 দিন। এর ভিতরে শিশু আদিবার মা এলাকায় মাইকিং করেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ সংবাদ প্রচার করেছে। তারপরও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সে পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে, থানায় সাধারণ ডায়েরি করেছে। তারপর পুলিশ প্রশাসন আসে, খোঁজাখুঁজির পরবর্তীতে সারাদিন খুঁজে বিকাল 4টার দিকে নিথর দেহটি পায়। কিন্তু দুর্ভাগ্য হলো আসামিদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখন পর্যন্ত আসামিদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি। এই সমস্ত মানুষরূপী হায়নাদের চেহারাটা আমরা একবার হলেও দেখতে চাই। এই মানুষরূপী হায়নারা সমাজে সোশ্যাল মিডিয়া সবকিছুর আড়ালে থেকে হয়তো আপনারা অবশেষে একটা কথাই বলতে চাই, যে সমস্ত মানুষরূপী হায়নারা এই সমস্ত মা বাবার আদরের কন্যা সন্তানকে বাড়িতে আঙিনা থেকে তুলে নিয়ে গিয়ে এই সমস্ত কাজ করে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।